আমার কাছে এক টুকরো ভালোবাসার মিষ্টি হলো রাজভোগ মিষ্টি। ভাবলাম সবাইকে খুব সহজ করে রাজভোগ মিষ্টির রেসিপিটা দিয়ে দিই। রাজভোগ মিষ্টির ভিতরে হচ্ছে একটা খামির যে সেটা আগে বানিয়ে নিচ্ছি। এখানে বাদাম দিয়েছি, তারপর গুঁড়ো দুধ দিয়েছি এবং ছানা দিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি 250 গ্রাম ছানা মেপে নিচ্ছি। আপনারা অনেকেই আমার কাছে রাজভোগ মিষ্টির রেসিপি চেয়েছিলেন, তাই দিচ্ছি। ভালো করে ছানাগুলো ম্যাশ করে নিচ্ছি, আর ছানাটা খুব ভালো হলেই মিষ্টিগুলো সুন্দর হবে। এখানে বাকি উপকরণগুলো সুন্দর করে মেপে নিয়েছি। আছে 20 গ্রাম ময়দা, 1 চিমটি বেকিং পাউডার, 1 টেবিল চামচ চিনি এবং 1 চামচ ঘি বা তেল। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এখন মিষ্টির আকা দিয়ে নিচ্ছি। ভিতরে কিন্তু আমি ওই যে প্রথমে যে খামিরটা বানিয়েছিলাম সেটা দিয়েছি। চলে যাচ্ছে মিষ্টি বানাতে। শিরাতে দিয়েছি 3 কাপ চিনি এবং 4 কাপ পানি। এই যে আস্তে আস্তে করে মিষ্টিগুলো দিয়ে দিলাম। 35 থেকে 40 মিনিট মিষ্টিগুলো জাল দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কি যে সুন্দর রসগোল্লাগুলো হয়েছে। গরম গরম মিষ্টির কিন্তু স্বাদই আলাদা। আমার রাজভোগ মিষ্টির রেসিপি একদম অথেন্টিক। আশা করি সবাই বাসায় তৈরি করে খাবেন। অনেক মজাদার মিষ্টি।